দেখছো তোমার জন্য কি আনছি? আমার জন্য। তোমার জন্য না কার জন্য? হ্যাঁ, নিজে গরমে এক পাক করছে দিয়ে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ আমার জন্য তো নয়, এটা তোমার জন্য। আমার সিলিং ফ্যান আছে। তো এটা তো টেবিল ফ্যান, একই তো হলো। এটা স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ, স্ট্যান্ড ফ্যান। বাচ্চা স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ। এই মডেলটা কারো কাছে এখনো মতো নেই। আচ্ছা। যে মডেলটা নিয়ে আচ্ছা। এসেছি আমি। ঠিক আছে। তুমি দেখবে ফিটিং যখন করবো, ফিটিং করার পর দেখবে এই স্ট্যান্ডটা, মডেলটা। নতুন স্টাইল, নতুন স্টাইলের ফ্যান। হ্যাঁ, আচ্ছা। নতুন স্টাইলের মডেল। আর ঘরের কি অবস্থা, ঠিক আছে? চারদিকে এরকম রড বিছিয়ে আমার। আমার জুতাগুলা ছিঁড়ে গেছিল, দেখো কিরকম সোলটা ফেটে গেছিল পুরা। সোলটা দেখো, নতুন করে একবার জুতাটা দেখো, নতুন জুতা কিনে নিয়ে আসছি গো। নতুন? হ্যাঁ, কি দা? ছিঁড়ে গেছিল জুতাটা। নতুন জুতা? এই তো পুরো নতুন হয়ে গেছে। তাহলে নতুন জুতা কিনে নিয়ে আসছি তো। আর নতুন জুতা কিনতে হবে নি। এটা নতুন জুতা কিনে আনছি তো। তা তোমার বক্স কোথায়? হুম, বক্স কোথায়? আর লিয়ে আসতে অসুবিধা হবে বলে বক্স লিয়ে আসিনি। নতুন জুতা কিনলে সে বক্সের ভিতরে দেয়, তাহলে আরে বক্সটা লিয়ে আসিনি তো, বক্সটা লিয়ে আসতে জায়গা কুলাবে নি বলে লিয়ে আসেন। পালিশ টালিশ করে দিয়েছে তো, তালিটা গাছ করে দিয়েছে। কত লিয়েছে গো এটা করতে? 350 টাকা। পুরা গুল মেরে দিলে একটা আমাকে। সত্যি গো? মানে যত রাজ্যের গুল এসে ঘরের বউকে ছেড়ে দিল, হ্যাঁ, বুঝতে পারছো? এটা ভালো গুল, লোককে গুল দিয়ে এলাম। গুল আর লোক কেন ঘরের বউকে এসে দিচ্ছে? হ্যাঁ, 300 টাকা লিছে পুরা। পুরা 300 টাকা? 270, তারপরে ওই দুটা লাগানো হয়েছে, সেটা 30 টাকা লিছে। না, ভালো 300 টাকা পুরা, লাগছে। 300 টাকা পুরা। ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগে। আমি সম্পা চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি মোটামুটি ভালোই আছি। তো সকালবেলার কাজ বাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর রান্নাবান্নাও করে নিয়েছিলাম। রান্নাবান্না করার পরে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজও গুছিয়ে নিয়েছিলাম। তো সেদিন করেছিলাম একটু মাছের তরকারি করেছিলাম, আগের দিন মাছ এনেছিল, সেই মাছটাই ছিল। তো সেই মাছেরই ঝাল করেছিলাম। আর বাজারে তো এখন খুব এঁচড় উঠে গেছে, তো সেই জন্য একটু বলেছিলাম যে এঁচড় আনবি, তো এঁচড়ও এনেছিল। আর এঁচড়ের তরকারি করেছিলাম, এঁচড়ের তরকারি আর মাছের তেল ঝাল, এই দিয়ে কিন্তু সেদিন আমাদের দুপুরের লাঞ্চ করেছিলাম আমরা। তো তারপরে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম কাপড় জামাগুলো তুলে নেবো বলে। তো বাইরে কিন্তু এখন বেশ ভালোই রোদ্দুর বেরিয়ে গেছে, কারণ গ্রীষ্মকাল তো শুরুই হয়ে গেছে। তো এইবারেই গরমের পালা কিন্তু, মানে তুমি যখন মানে দুপুরবেলা মানে আর গরমে থাকা যাবে না, আর জামা কাপড়গুলো রোদ লেগে যাবে। তো সেই জন্য তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে চলে আসলাম একটু শুবো, কিন্তু এসে দেখছি সে শুরু করে দিয়েছে। পুরো খাটের উপরে সকালবেলা যে ফ্যান কিনে এনেছে, তো সেইটা নিয়ে সে খাটের উপরে বসে পড়েছে, ফ্যানটা ফিট করবে আর কি। আর ও তো নিজে যেহেতু ফিট করতে পারে, তো সেই জন্যে খাটের উপরে সব পিছিয়ে নিয়ে বসে পড়েছে। সে দেখলাম আমি, এই তো কত বড় ফ্যানটাই আছে। এটা কত বড়? হ্যাঁ, অনেক বড়ই হবে, দেখো না ফিট করলে। মোটর, এই যে দেখো। তো ফ্যানটা হচ্ছে কে সেট করবে? তুমিই তো সেট করবে নাকি? হ্যাঁ, সব কিছু আছে। মিস্ত্রিটা গেলে আসো। এই তো স্ক্রুড্রাইভার টাইভার নিয়ে বসে পড়ছে। হুম, এরকম স্ট্যান্ড করে সেট করছে। এটা নতুন স্টাইল, তাই না? খোলা হচ্ছে না, এটা নাটটা খুলি। এই যে দেখো, সেট হবে কীরকম, এই যে এই যে বসে গেল, দিয়ে এইটা যে এইখানে, এইখানে আবার ফ্যানটা দেওয়া হবে। এইখানে নাট, এরকম নাট কেউ লাগাইছে স্ট্যান্ডে কারো? নতুন আর কি, তোমাকে দোকানেও বলেছে এটা নতুন। সেট কমপ্লিট। এই তো এইবারে ফ্যান চালিয়ে চুল উড়িয়ে ভিডিও বানাবো। আর এই টেবিল ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তো ভাবলাম যে থাক, এখন ফ্যানটা যদি সেট করে দিয়েছো ঠিক আছে, ওকে এখন সরিয়েই রাখি, যখন খুব গরম পড়বে তখন কিন্তু ফ্যানটা চালাবো। তো সেট করে রাখার পরে তারপরে একটু পরে চলে এসলাম সন্ধ্যাবেলার খাবার বানাতে। তো ভেবেছিলাম যে রুটি আর একটা কিছু তরকারি বানাবো, তারপর দেখলাম যে অনেকটা দুধ আছে, তো ভাবলাম যে অন্য কিছু বানাই। তো সেই জন্য বানিয়েছিলাম পরোটা বানিয়েছিলাম, আর যেহেতু দুধ ছিল, দুধের জন্য একটু আমি সিমাইও বানিয়ে নিলাম। তো সিমাই আর পরোটা এই হচ্ছে আমাদের
রাত্রের খাবার বানানো হয়ে গেছে। আর দেখো আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি। তো ওকে টিফিন বক্সে ভরে দিচ্ছি, যেহেতু ও ডিউটিতে বেরিয়ে যাবে সেই জন্য ওর খাবারটা ওকে টিফিন বক্সে ভরিয়ে প্যাক করে দিলাম। আর আমারটাও আমি তারপরে এসে হটপটে করে রেখে দিয়েছিলাম, কারণ যখন আমি খাবো তখন নাহলে খাবারটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তো তার জন্য খাবার রেডি করে ব্যাগে ভরে ওর হাতে ধরিয়ে দিলাম, ও ব্যাগের মধ্যে নিয়ে নেবে। আর দেখো, তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন?